আজ আমি নিয়ে হাজির হয়েছি আলু দিয়ে শঙ্কর মাছের কষা, যার স্বাদ মাংসকেও হার মানাবে। এতটাই সুন্দর খেতে হয় যে এই একটা রেসিপি দিয়ে পুরো ভাতের থালাই পরিষ্কার হয়ে যাবে। বানানো খুবই সিম্পল ও ঝটপট তৈরি হয়ে যায়। আমি কিভাবে এই রেসিপিটি বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আজ আমি বানাবো শঙ্কর মাছের কষা। শঙ্কর মাছ রয়েছে এখানে 500 গ্রাম। দেখুন, শঙ্কর মাছের পিসগুলো ঠিক এইরকমই দেখতে হয়, পুরো একদম মাংসের মতনই দেখতে লাগে, আর এর কাঁটাটা ভীষণই নরম হয়। মাছটা বাজার থেকে আনার পরে জল দিয়ে 3 থেকে 4 বার মতো ভালো করে ধুয়ে নেবেন। এরপর মাছটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য দিয়েছি হাফ চা চামচ নুন, দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। তবে এই মাছটা যদি আপনাদের কারোর আঁশটে গন্ধ লাগে, সেক্ষেত্রে আপনারা নুন আর ভিনিগার জলে আপনারা 10 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। তারপরে এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেবেন। দেখুন, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গিয়েছে, এটাকে এবার সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুবই সরু সরু করে কুচিয়ে নেব। দেখুন, পেঁয়াজ আমার কুচানো হয়ে গিয়েছে, পেঁয়াজটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকেও আমি খুবই সরু সরু করে কুচিয়ে নেব। দেখুন, টমেটো আমার কুচানো হয়ে গিয়েছে। এরপরে আমি নিয়েছি আলু। 3-4টে মতো আলু নিয়েছি এখানে। আলুগুলো ঠিক মাংসের আলুর মতো করে কাটবেন, তাহলে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগে। 15 মিনিট পরে মাছটাকে এবার ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তারপরে এক একে মাছগুলোকে ছেড়ে দেবেন। তবে একসঙ্গে বেশি মাছ দিয়ে ভাজবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি সমস্ত মাছ দুটো ব্যাচে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। আমি 4টে মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছগুলো একটা সাইড হলে তারপরে আরেকটা সাইড উল্টাবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে মাছগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব। দেখুন, মাছগুলো আমি উল্টে দুটো সাইড খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে ফার্স্ট ব্যাচের। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একই রকম ভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখুন, আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে রেখে দিয়েছি। এরপর ওই তেলের সঙ্গে আরো 2 চা চামচ আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেবেন। দেখুন, আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন। ভাজা একটা সুন্দর গন্ধ বেরোলে সেই সময় আপনারা কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবেন। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। তবে পেঁয়াজটা আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজবেন, তা নাহলে একটা সাইড কালো হয়ে যেতে পারে। দেখুন, পেঁয়াজটা আমার বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, আর ঝালের জন্য দেব 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কিংবা আপনারা কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি এখানে একেবারে দিয়ে দিলাম, যাতে টমেটোটাও নরম হয়ে যায়। এরপর আদা রসুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আমি লো ফ্লেমে দেব। তারপরে এটাকে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন, টমেটোটা একদমই নরম হয়ে গিয়েছে, আর অনেকটাই তেল উঠেছে মশলা থেকে। এরপরে মশলাটাকে আরো একটু ভালো করে গলিয়ে নেব। এরপর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
তবে এটা অপশনাল নাও দিতে পারেন। এরপর সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে 2 মিনিট মতো এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আলুর সাথে যদি মশলা একটু কষিয়ে নেন, দেখবেন এতে করে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এখন আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এটা কষা হবে, খুব একটা বেশি জলের প্রয়োজন নেই। এখানে মাছ আর আলুটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আপনারা জলটা দিয়ে দেবেন। পরিমাণ মতো আমি জল দিয়েছি, দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। তারপরে এটাকে আমি ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য আলুটা সিদ্ধ হওয়ার মতন। দেখুন 8 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিলাম, ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। শঙ্কর মাছ সিদ্ধ হতে একটু সময় লাগে, যেহেতু এই মাছগুলো একটু শক্ত হয়। যেহেতু এই মাছগুলো সাইজে একটু বড় হয়, তাই সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আপনারা একটু আগে থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি 5 মিনিট মতো আরো একবার ঢেকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা একদম কমে গিয়েছে। মাছ আর আলু তো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেডি হয়ে গিয়েছে আমার শঙ্কর মাছের কষা। পর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সব শেষে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এই রান্নাতে আপনারা ধনেপাতা কুচি আর গরম মশলা অবশ্যই ব্যবহার করবেন। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এটাকে ঢেকে দেবেন 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপরে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। দেখুন 5 মিনিট পরে আমি একটা সার্ভিং কড়াইয়ের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে একবার বানিয়ে নেবেন। তবে রান্নাটা খুবই সিম্পল, খুবই কম সময় লাগে। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তবে এই রেসিপিটি কিন্তু মাংসের স্বাদকে একদমই হার মানাবে। তবে এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয়নি, ঘরোয়া মশলা দিয়ে এটা হয়ে যায়। তবে এতে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু এটা নোনা মাছ। নোনা মাছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি লাগে, এতে করে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। আর দেখতে দেখুন একদম মাংসের মতন হয়েছে। দেখুন মাছটা চামচের সাহায্যে কত সহজেই কেটে যাচ্ছে। মাছটা ভীষণই নরম হয়ে গিয়েছে। মাছটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। তবে এই মাছ সারা বছর পাওয়া গেলেও শীতের সময় যে কোনো নোনা মাছের স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকার মতন টেস্ট। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।